সবসময় এই মারা আমাদেরকে দেখলে বাবা বলে ডাকে, সবসময় এখানে আমাদেরকে জিজ্ঞেস করে বাবা আমাদের কি কিছু একটা হবে। ওই সময় আমরা তাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি যে দেখেন আমরা ন্যায় বিচারের জন্য সর্বোচ্চ লড়ে যাব এবং কি আপনাদের পক্ষে আমরা আসব। কিন্তু আজকে অত্যন্ত আনন্দ এবং কি খুশি লাগতেছে আমাদের যে আদালত মহোদয় আছে তিনি আমাদেরকে বলেছেন আমাদের যে বিডিআর পরিবার আছেন, নির্দোষ যে বিডিআর পরিবারগুলো আছেন তাদের সাথে আমরা একসাথে ঈদ করতে পারব। দেশের বিভিন্ন জেলা থেকে যারা আজকে আসছেন আপনারা যার বাড়িতে চলে যান, গ্রামের বাড়িতে চলে যান। অবশ্যই আমি ঢাকাতে আছি, আপনাদেরকে আমি সংবাদ দেব জামিন হওয়ার সাথে সাথে, তখন আপনারা আপনাদের স্বজনদেরকে নেওয়ার জন্য আসবেন, এর আগে আর কেউ আসবেন না, ঠিক আছে? মামলার জামিন শুনানির বিষয়ে আদেশের একটি সময় নির্ধারণ ছিল। বিজ্ঞ আদালত আমাদের আসামি এবং রাষ্ট্রপক্ষের উভয় পক্ষের কথা শুনে অত্যন্ত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আদালত আমাদেরকে যত দ্রুত সম্ভব এই জামিন শুনানিগুলো নিষ্পত্তি করবেন। আমরা আশা করি আগামীকালও হতে পারে এবং স্যার আমাদেরকে মামলা আদালত আমাদেরকে আশ্বস্ত করেন অত্যন্ত ঈদের আগে, এবং আদালত এও বলেছেন ছোটোখাটো যে ত্রুটিগুলো আছে আদালতের উভয় পক্ষের আইনজীবীকে সাথে নিয়ে এই বিষয়গুলো সুরাহা করবেন। এবং শুধুমাত্র আইনজীবীদের কথাই নয়, আজকে মনোযোগ সহকারে বিডিআর পরিবারের সকল সদস্যদের কথাও বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন। বিশেষ করে আমাদের ছাত্র প্রতিনিধি এবং বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি সাহেবও আমাদের এই জামিন সম্পর্কে বিজ্ঞ আদালতকে যথেষ্ট হেল্প করেন। সেক্ষেত্রে আদালত ওনার সাথে কী কী আলোচনা করছেন আমাদের বিডিআর কল্যাণ সভাপতি ফয়জুল আলম সাহেব আপনাদেরকে অবগত করবেন।